হ্যালো ভিউয়ার্স, আই স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। নাম হলো প্যারালালিজম। আর এই প্যারালালিজম কিভাবে সহজে সমাধান করা যায় সেই বিষয়টাই এখন উপস্থাপন করব। তাহলে প্যারালালিজম মানে কি? আসলে প্যারালালিজম মানে হলো সমান্তরাল। এখন এই সমান্তরাল কথাটা হচ্ছে আমার বুঝাবে আগেও যা থাকবে পরেও তা থাকবে। তার মানে প্যারালালিজম মানেই হলো, আমি যদি বলতে যাই প্যারালালিজম মানেই হলো আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, তারপরেও তা, অর্থাৎ এক কথায় তা 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 তা। এই বিষয়টাই হচ্ছিল মূলত প্যারালালিজম। এখন প্যারালালিজমের বিষয়টাতে আমাদের পরীক্ষার হলে কিভাবে অ্যান্সার করব বা কোশ্চেনটা দেখে আমরা সহজে চিনতে পারবো যে কোশ্চেনটি প্যারালালিজমের, সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তার জন্য যদি আমরা বলে থাকি চেনার উপায়ে যদি আমরা লক্ষ্য করি কিছু কনজাংশন থাকবে, এবং কমা থাকবে। এটা হচ্ছিল প্যারালালিজম চেনার সবচেয়ে সহজ উপায়। এখন কনজাংশনগুলো কি থাকতে পারে যদি আমরা সহজে বলি? কনজাংশন হিসেবে থাকতে পারে আমাদের, যদি আমরা একটু এখান থেকে আমরা স্লাইড করে বলে দিই, যেমন অ্যান্ড, অর, বাট, নর, তারপরে থাকতে পারে হলো অ্যাজ ওয়েল অ্যাজ, এক্সেট্রা এক্সেট্রা। এই কনজাংশনগুলো থাকবে, ইভেন কমা থাকবে। তাহলে আমরা একটা উদাহরণের মাঝখানে দেখে নেব কিভাবে প্যারালালিজম সহজে সমাধান করা যায়। যদি সমাধান করতে হয়, আমরা যদি একটা এক্সাম্পল লক্ষ্য করি, গার্লস লাভ, বালিকারা ভালোবাসে। আচ্ছা, ছেলেরাও ভালোবাসে, বালিকারাও ভালোবাসে, তাহলে বালিকারা কি ভালোবাসে সেই ভালোবাসাটা নিয়ে আমি দেখবো এখন। তাহলে গার্লস লাভ QUA কোয়ারেলিং, বালিকারা ঝগড়া করতে ভালোবাসে। এটা আমরা দেবো হলো অপশন নাম্বার এ। আমি এখন যে কোশ্চেনটি উপস্থাপন করতেছি, কোশ্চেনটি হচ্ছিল পিন পয়েন্ট ইরর, অর্থাৎ নিচের কোন অপশনটি বা কোন অপশনটি ভুল আছে সে ভুলটি আমরা বের করব। আর এই ভুলটিকেই বের করাটাই হচ্ছিল মূলত আমাদের উত্তর। তাহলে গার্লস লাভ কোয়ারেলিং, অপশন নাম্বার এ। অপশন নাম্বার বিতে আমরা যদি বলি গোসিপিং, কোয়ারেলিং, গোসিপিং, এটা হচ্ছে অপশন নাম্বার বি। আমরা যদি অপশন নাম্বার সিতে বলি স্টিলিং, বালিকারা চুরি করতেও ভালোবাসে, ঝগড়া করতেও ভালোবাসে, কথাবার্তা মানে বকবক করতেও ভালোবাসে। চুরি করতে কিন্তু অনেকভাবেই নেওয়া যায়। এখন কে কীভাবে নেবেন সেটা খুব ভালোভাবে দেখবেন। অনেকের অনেকভাবেই অনেক কিছু চুরি করে যায়, খুব মহামূল্যবান জিনিসও কিন্তু বালিকারা চুরি করে ফেলে। যাক, অপশন নাম্বার সি। আমি যদি বলি অপশন নাম্বার ডিতে অ্যান্ড টু raise children, এটা হচ্ছে অপশন নাম্বার আমাদের ই। তাহলে আমি পুরো কোশ্চেনটি যদি এখানে উল্লেখ করি, গার্লস লাভ কোয়ারেলিং, গসিপিং, স্টিলিং অ্যান্ড টু রেইজ চিলড্রেন। তার মানে আমার প্যারালালিজমের শর্ত ছিল যে পরীক্ষার হলে কোশ্চেনটা দেখে কিভাবে চিনব। কমা থাকবে, আমাদের এখানে কমা আছে, ইভেন কনজাংশন থাকবে। তাহলে আমাদের এখানে কনজাংশন অবশ্যই অ্যান্ড আছে। যেহেতু
সব কিছুই আছে, তার মানে কোশ্চেনটি প্যারালালিজমের। আর সলভ করতে হলে আমি কি বলেছি, আগে যদি নাউন থাকে পরেও নাউন থাকবে, আগে যদি অ্যাডজেক্টিভ থাকে পরেও অ্যাডজেক্টিভ থাকবে, আগে যদি অ্যাডভার্ব থাকে পরেও অ্যাডভার্ব থাকবে, অর্থাৎ আগেও যা পরেও তা তারপরেও তা। তার মানে আমার কোশ্চেনে এখানে আগে ছিল কোয়ারেলিং, আই মিন ভার্ব প্লাস আইএনজি, ঠিক পরেও ছিল ভার্ব প্লাস আইএনজি, তারপরেও ছিল ভার্ব প্লাস আইএনজি। তার মানে অ্যান্ডের আগে যেহেতু আমাদের ভার্ব প্লাস আইএনজি ছিল, অ্যান্ডের পরেও আমাদের ভার্ব প্লাস আইএনজি হবে। সেক্ষেত্রে আমাদের টু রাইজ ইনফিনিটিভ না হয়ে আমাদের হওয়া উচিত ভার্ব প্লাস আইএনজি। আর যদি ভার্ব প্লাস আইএনজি হয়ে থাকে সেক্ষেত্রে টু রাইজ না হয়ে আমাদের হওয়া উচিত ছিল রাইজিং। আর যেহেতু আমি বলেছি কোশ্চেনটি পিন পয়েন্ট হিরোরের, তার মানে আমার অপশন ভুল হচ্ছিল ডি, অপশন নাম্বার ডি হচ্ছিল আমাদের ভুল। সুতরাং আমাদের এখানে অ্যান্সার হচ্ছিল অপশন ডি। এই ছিল আজকের ক্লাসে আমাদের। ঠিক এভাবে প্রতিটি কোশ্চেনই একটু মনোযোগ সহকারে যদি সমাধান করা যায়, আশা করি প্যারালালিজম নিয়ে বিস্তারিত সম্পূর্ণ যা ধারণা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।